জাকির আলী অনেক সম্ভবত এই ম্যাচে স্ট্রাইক বোলার হিসেবে খেলছে। পরে বলে আরে ও তো উইকেট কিপার, তারপরে চিন্তা করেন আরে না আমি তো ফিনিশার। গতকাল থেকে সবাই খুব বেশি আসলে ডিপ্রেশনেই চলে গেছে মোটামুটি, যারা বিশ্লেষণ করে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বা যারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক দূর চিন্তা করেন তারা। কিন্তু আসলে সামর্থ্যের কথাটাও তো ভাবতে হবে, বাংলাদেশের সামর্থ্যটাই হয়তো এতটুকু, যে কারণে আসলে হোয়াইট ওয়াশ হতে হয়েছে। আমরা একটু বেশি প্রত্যাশা করে ফেলি। সব মিলিয়ে আপনার কাছে আসলে কি মনে হয়, বাংলাদেশকে খুব বেশি খারাপ খেলেছে নাকি এটাই আসলে আসল বাংলাদেশ? আপনি একদম শুরুতে আপনার প্রশ্নের মধ্যে আপনি উত্তর দিয়ে দিয়েছেন যে অনেকেই তো ডিপ্রেশনে চলে গেছে যারা আলোচনা। আসলে কেউ ডিপ্রেশনে যায় নাই, কেউ ডিপ্রেশনে যায় নাই। যতখানি ডিপ্রেসিভ আপনার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ফেসবুক স্ক্রল করতে গিয়ে, সোশ্যাল মিডিয়াতে। ওভারঅল আপনি যেটা বলেছেন না যে স্কিল এবং এবিলিটি, সামর্থ্যের ব্যাপারটা, এর চেয়ে বেটার না আসলে আপনি পরপর 3টা ম্যাচ আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ করেন, দেখবেন ওই 185 দিন শেষে 150, এর চেয়ে বেশি তো আর কিছু না। 150 তো চেঞ্জও করতে পারি। ওইটাই তো বললাম, 150-এরই আপনার ঘর, মানে আপনি ম্যাক্স যাবেন 150, তার চেয়ে কমে যাবেন। 150-এর টার্গেট হলে সেটা চেজ ডাউন করতে পারবেন না। তারপরে হচ্ছে আগে ব্যাট করে 150-এর চেয়ে 1-2 রান বেশি করবেন অথবা তার চেয়ে কম করবেন। আপনি 175, 80 বা 200-এর দল কখনোই ছিলেন না। সো যখন আপনি এটা ছিলেন না, আপনি আপনার সিলিং পয়েন্ট পর্যন্ত খেলেছেন, তো 150-151 রান করেছেন, এর চেয়ে বেশি কি করবেন? এটাই ছিল করার, এটাই করেছেন। একজন ব্যাটার গোটা ইনিংসের 59% রান একাই করেছেন। আবার তিনি তো দুর্দান্ত খেলেছেন 89 রানের ইনিংস, কিন্তু তার 89 রানের ইনিংস আপনি আকিম অগস্তের ইনিংসটা দেখেন, ওই দুইটার মধ্যে পার্থক্য খুঁজে পাবেন, কিন্তু পার্থক্য খুঁজে পাবেন, অনেক পার্থক্য। একজন ইয়াংস্টার কিভাবে গোটা ম্যাচের রং বদলে দিলেন, একটা লাইফ পেলেন, তারপরে একবারে 3টা ছক্কা মেরেছেন, এবং কি চমৎকার ব্যাটের সুইং, কি চমৎকার টাইমিং, মানে দৃষ্টিনন্দন। হ্যাঁ, আমাদের তানজিদ তামিমও খুবই দৃষ্টিনন্দন খেলছিলেন, কিন্তু ব্যাটফুল কি অনেক আলোচনা হতে পারে বাংলাদেশের কনটেক্সটে, মানে সুপারলেটিভ, বাংলাদেশের কনটেক্সটে দুর্দান্ত, কিন্তু ওয়ার্ল্ড কনটেক্সটে এটা কি দুর্দান্ত? ওয়ার্ল্ড কনটেক্সটে এখন কিরকম রান চলে? 200+ স্ট্রাইক রেট। আমরা কি পারি? বা আমাদের সর্বোচ্চ লেভেল হচ্ছে তানজিদ হাসান তামিমের 89 রান, মানে মাশাআল্লাহ আমি বলবো একদম টপ নচ। এটা আমাদের স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড না। তো সব জায়গায় আপনি ছোট 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 পার্থক্যগুলো দেখতে পাবেন। 9 ব্যাটার, মানে তানজিদ তামিম 89, সাইফ তেজ, বাকি 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 8 ব্যাটার মিলে 34 রান করতে পারেন নাই, 34 রান হয় নাই। সবচেয়ে তো অদ্ভুত হচ্ছে জাকির আলী অনেককে আমার একবার মনে হয়েছিল যে জাকির আলী অনেক আসছেন না কেন। সাইফ আউট হয়ে যাওয়ার পরে 34 বল, রিশাদ চলে আসলেন, নুরুল হাসান সোহান আসলেন, নাসুমান আসলেন, তারপরে জাকির আলী অনেক। আমি ভেবেছিলাম কি জানেন, জাকির আলী অনেক সম্ভবত এই ম্যাচে স্ট্রাইক বোলার হিসেবে খেলছে। পরে বলে আরে ও তো উইকেট কিপার, তারপরে চিন্তা করেন আরে না আমি তো ফিনিশার, যে কিনা তার খেলা ক্যারিয়ারের শতকরা 92-95% বল মিড উইকেট এবং লং অনের দিকে খেলেন। লেগ সাইড ছাড়া অন্য সব দিক দুনিয়ার তার সিল করা বন্ধ, অন্যদিকে খেলতে পারেন না, আপনি জোর করে খেলালেও পারবেন না। তো তাকে আপনি 8 নম্বরে নামাবেন যদি, তাহলে তাকে দলেই কেন নিয়েছেন ভাই? সে যদি আপনার ব্যাটারই হয়, অ্যাকচুয়ালি এটার কারণটা আসলে কি হতে পারে? মানে আপনার হাতে বল আছে, আপনি জাকির আলীকে আপনি ফিনিশার হিসেবেই মানছেন, সেই জায়গায় আপনি তাকে নামাচ্ছেন না। আমার কথাও তো এটা, মানে সার্কাস নাকি? আপনি যে প্লেয়ারটাকে দলে নিয়েছেন ফিনিশার রোলে ব্যাটার হিসেবে, আপনারা বলছেন যে উনি ফিনিশার, ওনাকে আপনার দলে লাগে, তাহলে 8 নম্বরে ব্যাটিং করালেন কেন? আপনি দুটা বোলারকে তার আগে কেন নামিয়ে দিয়েছেন? নাসুমকে কেন নামিয়েছেন? রিশাদ হোসেনকে কেন নামিয়েছেন? রিশাদকে যখন নামিয়েছেন তখনও 34 বল বাকি ম্যাচের, তখন রিশাদ কেন? আপনার কি দুইজন ব্যাটার নাই? আউট এন্ড আউট ব্যাটার নাই? নুরুল হাসান সোহান আর জাকির আলী অনেক নাই? তাহলে আপনি একজন আচ্ছা বোলারকে মানে প্রমোশন দিলেন, আগের যে ম্যাচগুলোতে রিশাদের দরকার ছিল ওই ম্যাচে রিশাদকে আপনি নামান নাই। আবার যেই ম্যাচে রিশাদের দরকার নাই 34 বল, রিশাদ তো 34 বল খেলবেন না। উনি 6-7 ম্যাচ 10 বল স্ট্রাইক করবেন, 10 বল স্ট্রাইক করার পর সেখান থেকে 200-200-250 স্ট্রাইক রেটে রান করবেন। করেছেন ও ওয়ানডেতে একটা ম্যাচে, 2টা ম্যাচে রান করেছেন। কিন্তু 34 বলের জন্য আপনি রিশাদকে কেন পাঠাবেন? তাহলে আপনি সোহানকে কেন নিয়েছেন? সোহানও তো উইকেট কিপার, জাকির আলী অনেক উইকেট কিপার, লিটন দাস উইকেট কিপার, লিটন দাস তো উইকেট কিপিং করছে, তাহলে জাকির আলী অনেক কেন? কি হিসেবে? মানে কোন সিন্ডিকেটে, কোন ক্ষমতা বলে, কার আশ্রয়ে প্রশ্রয়ে জাকির আলী অনেককে নষ্ট করে ফেলা হচ্ছে একদম রীতিমতো। তাকে এই ধরনের লাই দিয়ে, আশকারা দিয়ে দিয়ে এই দলে খেলিয়ে নিজেদের মানে কোরাম পূরণ করার জন্য, নিজেদের কোটা পূরণ করার জন্য খেলিয়ে না জাকির আলী অনেকের ভবিষ্যৎ যাও ছিল। শুরুটা কিন্তু ভালো করেছিলেন, এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, ওয়েস্ট ইন্ডিজ আমাদের হোয়াইট ওয়াশ করে, আমরা ওদের মাটিতে ওদেরকে করে দিয়ে এসেছিলাম। জাকির আলী অনেক ওই 3 ম্যাচে কিন্তু ভালো ভালো পারফর্মার,
জি। আপনি যে তার পারফরমেন্সটা তাকে মানে অযাচিতভাবে সুযোগ দিয়ে মানে তার যে খারাপ সময়টা চলছে না সেটাকে আরো খারাপ, এখন বাউন্ডারি লাইনে জাকের আলী অনেক ফিল্ডিং করে গালি দেয় দর্শক।